সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার জন্য অন্তত ৪ বার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মোদী তার ফোন ধরেননি। ফ্রাঙ্কফুর্টার অ্যালজেইমের বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আচরণে চরম ক্ষুব্ধ মোদী সতর্কতা হিসেবে ট্রাম্পের কল এড়িয়ে গেছেন। ট্রাম্প এমন সময় মোদীকে এই কল দিলেন যখন দুই দেশের মধ্যে সম্পর্কের নজিরবিহীন টানাপোড়েন চলছে, মূলত তার কারণেই। যুক্তরাষ্ট্র ভারত দীর্ঘদিনের মিত্র, তার চেয়ে বড় কথা ট্রাম্প ও মোদীর মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল, যা দুই দেশের অন্য কোন নেতার মধ্যে ছিল না। এমন ঘনিষ্ঠতার পর ভারতের বিরুদ্ধে চড়াও হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের উপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছে, ব্রাজিলের উপরও একই হারে শুল্ক আরোপ করেছে। এমন পরিস্থিতিতে মোদীর ক্ষুব্ধ হওয়াটা অপ্রত্যাশিত নয় বলেও জানিয়েছে ওই গণমাধ্যম। ফ্রাঙ্কফুর্টার অ্যালজেইমের জানিয়েছে, মোদীর মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল যাতে বোঝা যায় তিনি অপমানিত বোধ করছেন। জার্মান সংবাদপত্রের দাবি, ট্রাম্প বহু চেষ্টা করেছিলেন যাতে চাপ দিয়ে মোদীকে নতি স্বীকার করানো যায়। সেখানে এও বলা হয়েছে, মোদীর কথা বলতে না চাওয়া তার ক্ষোভেরই বহিঃপ্রকাশ, তবে তা সাবধানতার সঙ্গে। প্রতিবেদনে মোদীর এই সতর্কতার কারণ ব্যাখ্যা করা হয়েছে। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট টো লামের সঙ্গে মাত্র একটি ফোন কলে বাণিজ্য চুক্তি পুনর্গঠন করেছিলেন, যা দুই দেশের প্রতিনিধি দল অনেক কষ্ট করে সাজিয়েছিল। কিন্তু কোনো চুক্তি না হলেও ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। মোদী একই ফাঁদে পড়তে চান না। ফ্রাঙ্কফুর্টার অ্যালজেইমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নয়াদিল্লি বেজিং পুরনো উত্তেজনা কমে আসছে। গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মোদীর সাক্ষাৎকারের পর থেকেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। চলতি সপ্তাহে মোদী তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বিষয়টি একটি প্রশ্ন সামনে এনেছে যে ট্রাম্প ভারতকে চীনের দিকে ঠেলে দিচ্ছেন কিনা।